শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে। অনেক দিন পরে কিন্তু আমি ভিডিও দিচ্ছি। জানি না কজনের কাছে ভিডিওটা পৌঁছাবে, তবে যাদের কাছেই পৌঁছাবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা জানো অনেক বছর থেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, বিশেষ করে কন্ট্রোভার্সি চ্যানেলে কাজ করছি। তো আমরা কিন্তু একটা পেমেন্ট পাই, সেটা তোমরা সবাই জানো। কেউ হয়তো প্রত্যেক মাসে পায়, কেউ হয়তো 2 মাস পরে পায়, কেউ হয়তো 1 মাস পরে পায়। তো আমিও ব্যতিক্রম নই, আমি 1-1.5 মাস পর বা 2 মাস পরে পরে একটা পেমেন্ট পাই। তো কারোর ডিউরেশনটা বেশি থাকে, কারোর ডিউরেশনটা কম থাকে। তো আমার মোটামুটি ডিউরেশনটা খুবই ভালো থাকে, তোমরা এটা অনেকেই জানো। আর যখন পেমেন্টটা পাই, পেমেন্টটা যখন হাতে আসে, তখন কি মনে হয় বলো তো, কেন কাজ করছি না? অন্তত মেয়ে মানুষ, আমাদের হাতে কিছু হাত খরচাটা তো হচ্ছে। যতই আমাদের স্বামীরা যতই আমাদের টাকা দিক না কেন, তাও দেখবে নিজের টাকা নিজেরই হয়। যখন আমরা নিজের পেমেন্টটা নিজের হাতে পাই, এটা যে কতটা আনন্দ হয়। এবার তোমরা বলতে পারো দিদিভাই, তোমরা তো লোককে নিয়ে চর্চা করে তারপরে আর্নিং করছো। সত্যি বলতে এরা চর্চিত হতে চাইছে। আজকে তোমরা দেখো না, এদের নিয়ে আমরা চর্চা করতে পারতাম না যদি ওরা নিজের থেকে আমাদের সামনে ওদের নোংরামিগুলো তুলে না ধরতো। আজকে মন্দিরা আর সুতপা যেটা করছে, বর্তমানে ওদের দুজনের কন্টেন্ট দুজন, আর এতে লাভ হচ্ছে সবারই। মন্দিরা দেখো 72,000 ভিউজ দেখলাম কালকে না পরশু দিনের একটা ভিডিওতে। তো ও বর্তমানে ব্লগিং করে কিন্তু এত আর্নিং করতে পারছে না। আর মন্দিরার ভিডিও মানে কেউ স্কিপ করে না, আমি এটা খুব ভালোভাবেই জানি। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে হয় না কোনোদিন মানুষের একটু ল্যাদ খেতে হয়, আজকে আমি একটু ল্যাদ খেলে কাজ করছি। 2 মেয়ে ঘুমাচ্ছে 10:30 অবধি, এখনও ঘুমাচ্ছে। আর তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি চলে গেছে। আমার মনে হলো আমি একটু খেয়ে নিই। সকালবেলা ভাত খেয়ে নিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে বিছানায় এসে মেয়েদের পাশে যখন একটুখানি বসলাম, চোখটা যেন বুঝে আসছে। আর আজকে কাজও খুব কম, তো সেখান থেকে ভাবলাম ঠিক আছে দুপুরে রান্না তো ধীরে সুস্থিরে করবো, আর তো সব ঘর মোছা এগুলো তো হয়েই যায়। হয়ে গেছে সকালে উঠে সমস্তটা, রান্নাটা রয়েছে, স্নান পুজো এটা। তো সেখান থেকে যখন দেখলাম ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে মন্দিরার ভিডিওটা সামনে এলো। তাহলে ভাবো, যেইখানে কন্ট্রোভার্সি করে একজন আরেকজনকে বলে এত এত ভিউজ কামাচ্ছে, আর এখন দুজনেরই প্রয়োজন টাকার। কারণ এদিকে হচ্ছে এরা কি বলতো, এদিকে মন্দিরা নিয়েছে গাড়ি 4 চাকা, একটা বিশাল পরিমাণে অ্যামাউন্ট ওর মাসে প্রত্যেক মাসে তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তারপরে সংসার চালানো, তারপর হচ্ছে মেয়ে বড় হচ্ছে, তার পেছনে খরচা রয়েছে। তো কিছুটা যদি এই রকম কন্টেন্ট না করে তাহলে কিন্তু ভিউজ হবে না, আর ভিউজ না হলে টাকাটাও আসবে না। যার জন্য মন্দিরাও কিন্তু কন্টিনিউ এটা করে যাচ্ছে, যদিও বলেছে যে এটাই আমার লাস্ট ভিডিও। তোমরা দেখতে পারবে আবার কিছুদিন পরেই চলে আসবে কন্ট্রোভার্সি ভিডিও করতে, কারণ এটাতে ও লোভ পেয়ে গেছে যে আমি ব্লগিংয়ের থেকে বেশি আর্নিং করতে পারছি। এটা হলো মন্দিরার ব্যাপার। সুতোপার ক্ষেত্রে একই ব্যাপার। সুতপা তো জীবনে আশাই করেনি, সুতপা জীবনে আশাই করেনি যে সে নিজে এত টাকা ইনকাম করতে পারবে। সেইখান থেকে এক তো নিজে কন্ট্রোভার্সি করে তার নোংরামি দিয়ে আজকে এই জায়গাটায় এসছে, তারপরে এখন তো যেটা করছে তোমরা তোমাদের চোখের সামনে। এরা দুজনেই হচ্ছে কি বলো তো নোংরা। এরা টাকার জন্য সবটা করতে পারে, এরা টাকার জন্য নিজেদেরকে অন্যের পুরুষে অন্যের বিছানায় নিজেদেরকে শুইয়ে দিতে পারে। যেটা মন্দিরা আমাদের নামে বলেছে না, ওরা ওইটা অলরেডি করে এসছে। তোমরা দেখো সুতপা তার ভাগনার সাথে রিলেশন করতে দিল্লি চলে গেছে, এটা তো সত্যি। তার মানে অলরেডি সহবাস করে এসছে। একটা মেয়ে যারা যে ভাগনার সাথে শুতে পারে, সে প্রত্যেকটা পুরুষের সাথে শুতে পারবে, 1 নম্বরের ওই ধরনের মেয়েদের মতো। কারণ টাকার জন্য ওদের টাকা চাই। আর যেটা মন্দিরা করেছে সেটা সবার সামনে ওপেন, তোমরা জানো যে 10 বছরের একটা ছোট ছেলের সাথেও কিন্তু সে সহবাস করেছে। তার মানে তারা টাকার জন্য, তারা যত নিচেই নামুক না কেন, টাকার জন্য তারা সবটা করতে পারে। কারণ তাদের আত্মসম্মান, লজ্জা কোনোটাই তাদের নেই। আর তাদের পরিবারের এতে কোনো ফারাকও পড়ছে না, কারণ তাদের পরিবারও একই ক্যাটাগরির। নয়তো দেখো, আমরা যত কাছের মানুষই হোক, যত বনি হোক, যে সে আমার যত কাছের বন্ধুই হোক, আমরা তার সাথে অন্তত আমার মাকে নিয়ে আলোচনা করতে পারি না? মা, সে আমার মা, আমি তার উরসের সন্তান। মাকে নিয়ে যারা নোংরা মন্তব্য, বাবাকে নিয়ে যারা নোংরা আলোচনা করতে পারে, তাদেরকে তোমরা কি বলবে? এরা দুজনেই এখন কি বলতো, সোশ্যাল মিডিয়ায় এসে তারা কতটা সত্যি সেটা মানে প্রমাণ করতে চাইছে। মানে সুতপা কতটা সত্যি, এদিকে মন্দিরা বুঝেছে তোর থেকে নোংরা আমি কম। মানে মন্দিরা বুঝাতে চাইছে যে তুই যতটা নোংরা, তোর থেকে নোংরা আমি কম। আমি তো নিজের ভাগনার সাথে অন্তত প্রেম করিনি, বাইরের ছেলে। এটা মন্দিরা প্রমাণ করতে চাইছে। আর এদিকে সুতপা প্রমাণ করতে চাইছে যে আমি অন্তত তোর মতো নোংরা না, তোর থেকে নোংরাটা কিছু কম। কিন্তু এরা দুজনই একবার সম পরিমাণ, সম লেভেলের নোংরা, বললাম না? তারপরে সব থেকে অবাক লাগে, মন্দিরা যখন বলে মন্দিরার মধ্যে একটা সফটনেস কাজ করে। অন্তত এখনও ও যখন সুতপাকে নিয়ে কিছু বলে, ওর মধ্যে কিন্তু ওকে যে ও ভালোবাসে সেটা কিন্তু প্রমাণ পায়। কিন্তু এই যে একজন
মানে জঘন্য মহিলা, রক্তচোষা এই সুতপার কথাটা বলি, তার মধ্যে কিন্তু, তার গলার মধ্যে কিন্তু কোনো সফটনেস কাজ করে না। সে যখন কাউকে ন্যাঙ্গা করে, যদি মনে করে তাকে নিয়ে আমি বলবো, তাকে এত জঘন্য আর এত রুডলি আর এত নোংরা ভাষায় বলে, ঠিক আছে, সেটা তোমরা ধারণাও করতে পারবে না। আজকে মন্দিরা যেই কথাটা বললো, যাই হোক কিছু একটা জানোয়ারের বাচ্চা বা কিছু আস্তে করে বললো, সে সেটা ওপেনলি বললো। আর সব থেকে বড় ব্যাপার কি, সুতপা এতটা ডেসপারেট না, সেটা শুধুমাত্র মন্দিরার সাথে করছে সেটা নয়, যে মন্দিরা ওর সাথে খারাপ করেছে বলে। দেবশ্রীদির সাথে করেছে, আমার সাথে করেছে, রিম্পার সাথে করেছে, দীপ্তিদির সাথে করেছে, লুনাদির সাথে করেছে, মানে এইখানে প্রত্যেকটা থিয়েটারের সাথে এই নোংরামিটা কিন্তু সুতপা করেছে। ও কিভাবে, যেটা বলতো, ও সর্বদিক থেকে শ্রেষ্ঠ। ওর ধারণা কি বলতো, কিছু মানুষ আছে এরকম, তারা কি বলতো, নিজেদেরকে কি ভাবে যে আমি সর্বে আমি সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু এরা সত্যিকারের, এরা যে লুজার, তাদের ভাষা, তাদের ভিডিও, এইগুলোর থেকে প্রমাণ দেয়। সুতপা বারংবার এটা প্রমাণ দিয়েছে যে সে একটা নোংরা অসভ্য মহিলা। কারণ ও যখন কাউকে নিয়ে বলেছে সামনের জনকে, কখনোই সে তার সীমা রাখেনি, সীমার বাইরে বেরিয়ে তারপরে কথা বলেছে। কখনো আমার সন্তান, কখনো তার সন্তান, কখনো তার সন্তান, কখনো তার স্বামী, কখনো মানে ওর মুখে, মানে ওর অ্যাটাক মানে কি বলতো, ও যখন কাউকে অ্যাটাক করবে, এক তো নোংরা গালি, সেকেন্ড তো তার সন্তান, তার স্বামী। আজকে আমি তোমাদের বলি, একটা ছোট বাচ্চা ছেলে, সেটা হচ্ছে মন্দিরার ননদের ছেলে, ওইটুকু বাচ্চাকে নিয়ে সুতপা বলা যায়, একটা ছোট বাচ্চাকে নিয়ে তাকেও ছেড়ে কথা বলো না কখনো। তুমি সত্যিকারের তোমার মধ্যে মনুষ্যত্ব তো নেই, সেটা অনেক দিনই আগে বুঝেছি। তোমার মনে হয় না এইগুলো জানো তো ভগবানও সহ্য করে না? তুমি কি ভাবছো তুমি সারা জীবন হ্যাপি থাকতে পারবে? তোমাকে আজকে তোমার হাজব্যান্ড মেনে নিচ্ছে, তার একটাই কারণ তুমি তোমার হাজব্যান্ডের মুখে চুনকালি লাগিয়ে কবে তোমার ভাগনার সাথে পালিয়ে যাবে যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই তোমার হাজব্যান্ড তোমার পায়ে ধরে চলছে। কিন্তু এটা কিন্তু সবসময় এরকম থাকবে না, কারণ প্রত্যেকটা মানুষের মন পরিবর্তন হয়। তুমি ভাবছো তোমার হাজব্যান্ডকে টাকা মুখে গুজে দিয়ে মুখটা বন্ধ করিয়ে সারা জীবন এইভাবে ভেড়া বানিয়ে রাখতে পারবে? না গো, ধর্মের কল বাতাসে নড়ে। বলতে বাধ্য হচ্ছে, এগুলো খারাপ লাগে শুনতে, যেগুলো বাস্তব সত্যি। তুমি যে নোংরামিগুলো করছো, কখনো তুমি দেবশ্রীদির মতো একটা বয়স্ক মানুষকে তুমি বলছো, ওনাকে, আমার থেকে দিদিভাই হয়তো কিছু বছরের বড় হবে, তবু কোনো দিন ওই মানুষটাকে ওইভাবে বলতে পারিনি যে দিদিভাই তোমাকে থাবড়ে লাল করে দেবো। তুমি অন ক্যামেরায় এসে একটা ক্রাইম করবে, সেটাও তুমি দেবশ্রীদিকে নিয়ে বলে দিয়েছো। ভাগ্যিস দেবশ্রীদি তোমাকে বলে ছেড়ে দিয়েছে, কারণ তুমি এতটা নোংরা, দেবশ্রীদি তোমার মুখ নাড়তে যায়নি। উনি ওনার মতো ভদ্র ভাষায় তোমাকে উত্তরটা দিয়েছে, কিন্তু তুমি এত জঘন্য আর কদর্য ভাষায় দেবশ্রীদিকে বলেছ, বিশ্বাস করো, আমি হলে না সত্যি তুমি থাবড়াবে, আমি তোমাকে থাবড়ে লাল করে দিতাম। একটা অসভ্য ইতর। তোমরা টাকার লোভে, বললাম না, যখন তখন নিজের শরীরটাকে অন্য কারোর কাছে তুলে দিতে পারবে। নেমে পড়ো না, এই নোংরামগুলো দুগুণে কেন করছো? ওইটা করো, ওইটা করলে না টাকাটা বেশি পাবে। এই যে মাসে মাসে যেটা পাও তার থেকে অনেক বেশি পাবে। এইবার যদি কখনো বলতে আসো আমাকে, না, খবরদার, কারণ তুমি দেখিয়েছো, তোমারটা শুনেছি, বাট আমরা এই নোংরামগুলো অন ক্যামেরা এসে কখনো করিনি, বুঝতে পারলে? কখনো করিনি। অসভ্যতার একটা লিমিট থাকে। নোংরা মানে দোকানে বসেও লোককে নিয়ে চর্চা করছো, পাশের লোককে কেউ শোনে না। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাদের দুজনেরই কান কাটা। তোমরা দোকানে বসে ভিডিও করো বা ট্রেনে বসে ভিডিও করো, কারণ তোমাদের ক্যারেক্টারটা না তোমাদের পাড়া প্রতিবেশীরা জেনে গেছে। তাই তোমাদের কি বলতো, এ তো সব করতে পারে, এ তো মানে ন্যাংটা হয়েও রাস্তা দিয়ে হাঁটতে পারে। মানে তুমি একটা দোকানে বসে যেভাবে দেবশ্রীদিকে নিয়ে ভিডিও করছো, যেভাবে মন্দিরাকে নিয়ে ভিডিও করছো, তো যেই নোংরা কথাগুলো তুমি বলছো একটা দোকানে বসে, আমি ধরলাম দোকানে যদি একটা কাস্টমার কখনো আসো, হয়তো সাইডে দাঁড়িয়ে আছো, ও তো শুনছে তুমি যে ভিডিওগুলো করছো কাউকে নিয়ে, নিশ্চয়ই শুনছে, বা তোমার আশেপাশের দোকান, সেখানে নিশ্চয়ই তোমার ভয়েসটা যাচ্ছে। তোমার মনে হয় না যে তারা আমাকে নিয়ে কিছু খারাপ ভাবতে পারে? অ্যাকচুয়ালি তুমি যে খারাপ তারা জানে, যার জন্য তোমার ওই চিন্তাটা নেই। আর এই হলো হাজব্যান্ড, বললাম না, ওই মুখের মধ্যে টাকা গুজিয়ে দিয়ে মানুষটাকে ভেড়া করে রেখেছো। কিন্তু বললাম না, এইটা কখনো সবসময় এরকম থাকবে না। তোমার সেই দিন অহংকারের পতন হবে, সেই দিন অহংকারের পতন হবে। এত নোংরামি করেছো, এত নোংরা কিছু বেরিয়েছে, তারপরে অহংকার করে বলো তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে না। তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসে না, তোমার হাজব্যান্ড তোমাকে ইউজ করছে। কারণ তুমি টাকা দিচ্ছ, তাই তোমাকে নিজের পরিশ্রম কম করতে হচ্ছে, তাই তোমাকে তোমার বাড়িতে রেখেছে। বুঝতে পারলে? তোমার বর তোমাকে কিচ্ছু ভালোবাসে না। যদি তোমার হাজব্যান্ড তোমাকে ভালোবাসতো না,
হ্যাঁ, সোমনাথ মন্দিরাকে ভালোবাসে, যাকে নিয়ে তুমি সবসময় চর্চা করো না, সোমনাথ মন্দিরাকে ভালোবাসে, সেটা আমরা হাড়ে হাড়ে প্রমাণ পেয়েছি। তো এই দিক থেকে কিন্তু মন্দিরা তোমার থেকে লাকি। মন্দিরাকে অন্যের ছেলের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য অনেক দিদিদেরও ধরেছিল, এমনকি নিজে প্রচুর প্রচেষ্টা করে তারপরে মন্দিরা ওইখান থেকে ফিরিয়ে এনেছে। তার মানে এটা হচ্ছে তার ভালোবাসা। আর তোমার পর তোমাকে খোলা ছেড়ে দিয়েছে যে তোকে আমি ভালোবাসি না, তোকে ভালোবাসি না, তুই যা খুশি কইরা, অন্তত আমার সম্মানটা রক্ষা কর, অন্তত পাবলিক জানুক যে তুই আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আছিস। তোমার বয় তোমাকে ভালোবাসে না, ইউজ করে আর ভয় পায়, পাছে মুখে চুনকালি লেগে নিজের ভাগনার সাথে ঝুলে পড়ো, যার জন্য তোমার মানে ভয়ে তোমার সাথে এরকম করে। এই যে মাঝে মধ্যে ভিডিও করো না, পাশে বসেই করো, আমি জানি এগুলো তুমি ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসো ক্যামেরার সামনে, বোঝা যায় যে আমার সাথে এগুলো তোমাকে করতে হবে, পাবলিককে দেখাতে হবে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। সত্যি বলছি সুতপা, তোমার বরের চোখে মুখে ধরা পড়ে যে তোমার বর তোমাকে ভালোবাসে না, তোমার বর তোমাকে ভয় পায়। জাস্ট ওনাকে ছেড়ে তুমি চলে যাও, তাহলে একটা দুর্নাম হবে। তাও কি বলো তো, নিজের ভাগনার সাথে যাচ্ছ, যার জন্য তোমাকে জাস্ট এগুলো সহ্য করছে। তবে আমি আজকে বলে দিচ্ছি, ওই মানুষটা তো ভালো, ওনাকে দিনের পর দিন ঠকাচ্ছ, তো তুমি ভালো থাকবে না। দেখো, তুমি ভালো থাকবে না, তোমার হাজব্যান্ডকে তুমি ঠকাচ্ছ দিনের পর দিন, ওনাকে ভয় দেখিয়ে তারপরে তুমি রেখেছো, ভয় দেখিয়ে। বললাম না, মন্দিরার সাথে ওই বিষয়টা তুলনা করতে যেও না। সোমনাথ অন্তত তাকে ভালোবাসে, মন্দিরা বাসে কিনা এটা আমি জানি না, বাট সোমনাথ মন্দিরাকে ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি, সেই কারণ আর বলতে চাই না। এইবার আসি হচ্ছে যেটা নিপা কাকিমাকে নিয়ে। এই যে তুমি যে এখন কি মাসি জামা মাসি যাই হোক একটা বলো, এই যে নিপা কাকিমাকে নিয়ে বলো, এই নিপা কাকিমাকে নিয়ে তোমার বাড়িতে শুধুমাত্র পাবলিককে দেখাবে বলে, নিজের চ্যানেলে ভিউজ আপ করবে বলে ওই নিপা কাকিমাকে দিয়ে নাটক করেছিলে না, শাড়ি গিফট করেছিলে না? অবশ্য আমি তখন বলেছিলাম ডাল মে কুচ কালা হে, কারণ মন্দিরা বাধ্য করেছে কাকিমাকে যেতে। সত্যি মন্দিরা সেটা আজকে না কালকের ভিডিওতে স্বীকার করলো যে ও জোর করে পাঠিয়েছিল তোমার বাড়িতে মাংস আনতে। কারণ নিপা কাকিমা, আমি এইটুকু দেখেছি, প্রচুর হেট করতো তোমাকে, বুঝতে পারলে, ঘৃণা করতো। সোশ্যাল মিডিয়ায় যদি কাউকে ঘৃণা করে থাকে একমাত্র হচ্ছে তুমি, শুধু নিপা কাকিমা না। সত্যি বলতে এখানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, ব্লগার বলো, প্রত্যেকটা মানুষ তোমাকে হেট করে। আচ্ছা, তোমার এটা মনে হয় না যে এত ঘৃণা নিয়ে বাঁচা যায় না? একটা মানুষ সবার কাছে কি করে খারাপ হয়, কিন্তু তুমি সবার কাছে খারাপ। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখাও, একটা ব্লগারকে দেখাও যে তোমাকে পছন্দ করে, দেখাও তো একটা ব্লগার আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখাও যে তোমাকে পছন্দ করে। তোমারগুলো না, ওই তোমার পাঁচাটা কতগুলো কুত্তা আছে তোমাকে নিয়ে সবসময় পজিটিভ ভিডিও করে, তাদেরকে ছেড়ে। কারণ তুমি অতটাই নর্দমার কীট, তোমাকে না ভালোবাসা যায়, না তোমাকে বিশ্বাস করা যায়। কারণ প্রত্যেকটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রত্যেকটা মানুষের সাথে। এখন তোমরা দুই বোনে কম্পিটিশনে লেগেছো, কে বেশি সতী। আমরা দুজনেই নোংরা, নোংরার মধ্যে কে বেশি নোংরা? আরে ভাই, তোমরা দুজন সমান সমান, ড্র ড্র, কারণ তোমরা দুজনেই সমান নোংরা। হ্যাঁ, তুমি কখনো বলতে যেও না, শুধুমাত্র তুমি কখনো বলতে চাই না এই আমার থেকে বেশি নোংরা তুই। আরে ও যদি নোংরাও হয়, ও ওর ভাগনার সাথে করেনি, ওর রিলেটিভসের মধ্যে প্রেম করেনি, আলাদা কোনো ব্যক্তির সাথে বা কোনো মানুষের সাথে করেছে। আর তুমি তো নিজের ভাগনার সাথে, বিশ্বাস করতে পারো, নিজের ননদের জীবনটা ধ্বংস করে দিচ্ছ তুমি, এমনকি নিজের হাজব্যান্ডের। তাহলে তুমি তুলনা করতে চাও না। আর এই হলো গিয়ে মন্দিরা, ওর কথা আর কি বলবো। তবে আজকে মন্দিরা এটা প্রাপ্য, এই যে কাকিমাকে নিয়ে এত নোংরা কথা বলছে সেটার সুযোগ মন্দিরা করে দিয়েছে। আজকে কাকিমাকে নিয়ে যে এত কন্ট্রোভার্সি বা এত কথা লোকে বলে, সম্পূর্ণ এর জন্য মন্দিরা দায়ী। কারণ ও পথটা দেখিয়েছে, ওর মা ওকে ছেড়ে চলে গেছিলো, অন্য পুরুষের সাথে চলে গেছিলো, তার বাবা মার সাথে সবসময় ঝগড়া হতো, তার মা এটা করেছে, তার মা, এগুলো মন্দিরা বলেছে। আজকে একই ছেলের সাথে মা মেয়ে দুজনেই প্রেম করে, এটাও আমি শুনেছি যে মা মেয়ে একটা ছেলের সাথে প্রেম করছে, মা ঘরে বসে প্রেম করছে আর মেয়ে বাইকে বসে ছেলের সাথে প্রেম করছে। বাইরে যখন নিয়ে যাচ্ছে তখন হচ্ছে মন্দিরা, আর ঘরে যখন প্রেম করছে তখন হচ্ছে মন্দিরার মা। এই কথাগুলো শুনতে হয়েছে কেন? কারণ মন্দিরা এই কথাগুলো কোথাও না কোথাও কাউকে বলেছিল। আজকে কেন গো নিপা কাকিমা, আজকে 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 তোমার সেই সুতপা, তোমার বড় মেয়েই বলতে পারো, আজকে তার কথা এত খারাপ কেন লাগছে? কেন লাগছে? তোমরা না চাও সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে,
যে আমাকে নিয়ে যেই ভালো যে যাই বলুক না কেন, আমাদের ভিউজটা আপ থাকবে, আমাদের এই ভিডিওর থেকেই সমস্তটা, তো আমাদের ভিউজটা আপ থাকবে, তো আমাদের এই নোংরামগুলো করতে হবে। দিনের পর দিনে করে গেছো, দিনের পর দিন করে গেছো। আমি আজও অবাক হচ্ছি নিপা কাকিমা, সোমনাথকে আমি ফোন করেছি, ফোন করে খালি এইটাই বলেছি যে মন্দিরে এত নোংরা কথাটা আমাকে কি করে বললো, কি করে বললো? তুমি সত্যিকারের এই মেয়েটা তোমার যোগ্য না, তোমার ক্যাটাগরির না। সেটা তুমি আর তোমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে হাসতে হাসতে লটকে লটকে আমাকে নিয়ে চর্চা করতে শুরু করে দিলে। কই সুতপা যে তোমাকে ছিলে দিচ্ছে, নিত্যদিন তোমার নোংরা মানে ক্যারেক্টার নিয়ে বলছে, কই সুতপাকে নিয়ে কখনো তো তোমার মেয়ের সাথে হাসতে হাসতে বলতে আসো না তার ক্যারেক্টার নিয়ে? কারণ সুতপাকে বললে সুতপা এইভাবে দেবে, দেখাচ্ছিল না ঠিক এইভাবে দেবে। শিল্পী কোনোদিনও পারেনি, আর তুমি এটা বিশ্বাস করতে যে শিল্পী কোনোদিন এই নোংরামগুলো করতে পারবে না, তাই নিজের মেয়েকে নিয়ে একেবারে শিল্পীকে নিয়ে খিল্লি উড়াতে বসে গেলে। হ্যাঁ, কেউ তো আছে সোমনাথের কান ভারী করে আমার মেয়ের সংসারটা নষ্ট করার জন্য। রিয়েলি কাকিমা, রিয়েলি সমস্ত কিছু তোমার কাছে গচ্ছিত আছে না? যে তোমার মেয়ের জামার সাথে আমার কেমন সম্পর্ক, বা তোমার মেয়ের জামার সাথে আমি কি কি কথা বলতে পারি, সমস্ত কিছু আছে না তোমার কাছে? আছে। তারপরেও শিল্পীকে ছোট করার জন্য লেগে পড়েছিলে মামিয়েতে। আশা করি আমি ছোট হইনি, আমি যখন প্রমাণটা দিয়ে দিতে পেরেছি যে সোমনাথের সাথে আমার কী ধরনের কথা হয়েছে। কারণ শিল্পী শিল্পী, আর 10 জনের সাথে শিল্পীকে কখনোই গুলিও না কাকিমা। এখনও পর্যন্ত পারলাম না তোমাকে নোংরাভাবে বলতে। জাস্ট একটু কিছু বলে দিয়েছি, ভিডিওতে এসে বলছো কাউকে বিশ্বাস করা যায় না। তোমাকে কি করে বিশ্বাস করি? বারংবার তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, বারংবার তোমাকে ছেড়ে দিয়েছি। সবসময় যদি তুমি মনে করো আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আর তোমাকে আমি ছেড়ে দেবো, সেটা তো সম্ভব নয়। আমিও একটা মানুষ, বাধ্য হয়ে সেদিন তোমার কথাগুলো আমাকে বলতে বাধ্য করেছো। কই আজকে সুতপাকে নিয়ে তো আসছো না বলতে, কারণ ছিলে দিবে, তোমাকে গিলে খেয়ে নেবে, বুঝতে পারলে? ওই যে কথা বলে না, নরম জায়গায় থাপড়ালে খুব তাড়াতাড়ি সেটা হয়ে যায়, এরকম তুমি আমাকে পেয়ে বসলে না শিল্পী এতটা নিচে নামতে পারবে না। কিন্তু তোমরা আমাকে এতটা বলেছো না, তোমরা আমাকে বাধ্য করেছো কিছু কথা বলতে। আজকে যখন দেখছি তোমার মেয়ে আর সুতপা এই লড়াইটা করছে, সেখানে তোমার চরিত্র নিয়ে খুব চটকাচটকি হচ্ছে, ইচ্ছা লাগছে, ইচ্ছা লাগছে, জানো তো কাকিমা, হাততালি দিতে ইচ্ছা করে তোমার জন্য। এইটাই যোগ্য জবাব। কারণ তোমরা কি এত নটাঙ্কি, এত নটাঙ্কি। ওই দিন যখন বলা হলো ছোটো মার সাথে তোমার সম্পর্ক নেই, বা ছোটো মার সাথে কাকিমা তোমার খুব মিলমিশ নেই, একেবারে কোলে বসে পড়লে। এই যে ওভার অ্যাক্টিংগুলো করো না, এই জন্য তুমি লোকের কাছে খারাপ হও। নিপা কাকিমা তোমার উদ্দেশ্যে বলি, এই যে ওভার অ্যাক্টিংগুলো করো না, ঠিক আছে যেভাবে রয়েছে ওভাবে থাকো না, ওভার কেন করতে চাও? একেবারে ছোটো কাকিমার কোলে বসে দুজনে মিলে নাটকটা করলে, তার মানে বুঝাতে চাইলে এগুলো করে থাকো তোমরা। মানে তোমাদের সম্পর্ক বলো যাই বলো, তোমাদের সবটাই দেখাবা থাকে অন ক্যামেরায়, দেখিয়ে জাস্ট আর্নিং করা। কিন্তু আমরা না কিছু কিছু সম্পর্ক আছে সেটা আমরা দেখাবা ভাবি না। আর এই হলো গিয়ে মন্দিরা, যেটা দেবশ্রীদি বলছিল যে মেসেজ পাঠিয়েছে যে ব্লক করে দিলাম। তোমাদের এখনও মনে হয় তোমাদের মতো মা মেয়েদের সাথে কেউ সম্পর্ক রাখার জন্য একবারে ঝুলে পড়ছে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তোমরা ইউজ না করে ছেড়েছো? এখন বর্তমানে তোমাদের সম্পর্ক রয়েছে তন্দ্রাদি। মন্দিরা আমি সব বুঝি। এই যে যখন বলো না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই সোমনাথকে ফোন করে বলেছে কিছু বলছিস না কেন, আর কে বলবে? বাকি রয়েছে তন্দ্রা, বাকি রয়েছে শুধু তন্দ্রা, আর হচ্ছে গীতাদি। গীতাদিটা যদিও এখন গীতাদি খুব একটা অ্যাকসেপ্ট করতে চায় না তোমাদের, কারণ সোশ্যাল মিডিয়ায় অনেকেই গীতাদিকে ছিলে দিচ্ছে। বর্তমানে রয়েছে তন্দ্রা। তার মানে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়া তোমরা চলতেই পারো না, তোমরা যতই বলো না কেন। সব থেকে ভালো তন্দ্রাদি, তন্দ্রাদি কিচ্ছু বলেনি কখনো। এই তন্দ্রাদির বাবা যখন মারা গেছিল সোমনাথ একটা খোঁজও নেয়নি, দুনিয়ার লোক রক্ত খোঁজার জন্য পাগল হয়ে গেছে, পর্যন্ত আমি আর সোমনাথ জানিই না। আমাকে বলে দিদি আমি জানিই না। আর তন্দ্রার তখন কি রাগ হয়েছিল, অভিমান হয়েছিল, আর কত কথাই না তন্দ্রা বলেছিল। এখন তন্দ্রা ভালো, তোমরা না বললেও বুঝতে পারি মন্দিরা আমি। এখন তন্দ্রা, আর তোমার মায়ের হচ্ছে তন্দ্রা। এই তন্দ্রা একদিন কাকিমাকে ছিলে দিয়েছিল একটু ভুল বোঝাবুঝি নিয়ে, কারণ তন্দ্রা এত করেছে কাকিমার জন্য, কিন্তু সেই তন্দ্রা কোনো নাম পায়নি। নামের জন্য সবাই কাঁদে ভাই, নামের জন্য সবাই কাঁদে, ওই জায়গায় গিয়ে সবাই স্বার্থপর হয়ে যায়। এই তন্দ্রাও যখন কাকিমা ফার্স্ট পেমেন্ট পেলো,
হয়তো অন্য কারোর কাছ থেকে শুনেছে, আর তার জন্য দোগলামিটা সবসময় গীতাদি করতো। এদিকে নিপা কাকিমার মতো নিপা কাকিমাকে বলতো, তন্দ্রার মতো করে তন্দ্রাকে বলতো, আমার মতো করে আমাকে বলতো। যাই হোক, সেই কাজটা গীতা দিয়ে করে দিয়েছিল। এই তন্দ্রা, নিপা তো পেমেন্ট পেয়েছে, তোকে বলেনি? ব্যাস, আগুন লেগে গেল। হ্যাঁ নিপা কাকিমা, তুমি আমাকে বলনি, ওরে কান্নাকাটি তন্দ্রা। আর সেখান থেকে কাকিমা কত ক্ষমা চাইলো। তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালো, বললাম না, স্বার্থের জায়গায় এসে সবাই খারাপ। আজকে এই কথাটা আমার বলতে বাধ্য হলাম, কারণ আমি বুঝতে পারছি আবার তন্দ্রার সাথে খুব পীড়িত হচ্ছে, খুব ভালোবাসি করা হচ্ছে। কোন দিন সেটাও ফুটে যাবে। কারণ তোমরা সম্পর্ক রাখতে পারো না, তোমরা শুধু সম্পর্কে সবাইকে ইউজ করতে জানো, ঠিক আছে? প্রত্যেককে ইউজ করতে জানো। তুমি বললে না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে, বললাম না তোমরা মানে যোগাযোগ রাখবে না বলে, তোমরা কোনো কন্ট্রোভার্সির সাথে ক্রিয়েটারের সাথে যোগাযোগ না রেখে তোমরা ভিডিও করতেই পারবে না, বা তোমরা থাকতেই পারবে না। তোমাদের এটা রক্তে লেখা রয়েছে। আজকে তন্দ্রা বাদ যাবে, আবার আরেকজন আসবে, বুঝতে পারলে? তো লেকচার মেরো না। আর তন্দ্রার ব্যাপারে আর কিছুই বললাম না, দেখতেই তো পারবো সবটা। তন্দ্রা তোমাদের নিয়ে এতদিন ভিডিও করেনি, তার রিজন জানো কি? তন্দ্রা এতদিন তোমাদের নিয়ে ভিডিও করেনি কারণ তিলোত্তমাকে নিয়ে ভিডিও করতো। আর তিলোত্তমাকে নিয়ে ভিডিও করে তার প্রথম চ্যানেলটা যাওয়ার পরে সেকেন্ড চ্যানেলটা দাঁড়িয়েছে শুধুমাত্র তিলোত্তমাকে নিয়ে ভিডিও করে। তিলোত্তমাকে নিয়ে ভিডিও করে একটা বোন আছে আমাদের সাথেই কাজ করতো, সে কিন্তু প্লে বটন পেয়ে গেছে, ঠিক আছে? সিলভার প্লে বটনটা পেয়ে গেছে শুধুমাত্র তিলোত্তমাকে নিয়ে ভিডিও করে। আর তিলোত্তমাকে নিয়ে একটা সেন্টিমেন্টাল জিনিস নিয়ে আমরা কেউ খুব বেশি ভিডিও করতে চাইনি, কিন্তু তন্দ্রা তিলোত্তমাকে নিয়ে ভিডিও করেই কিন্তু আজকে 24, 25, 27 যাই হোক হাজার করে নিয়েছে চ্যানেলটা। যেহেতু তার ভিডিওগুলো তিলোত্তমার ভিডিওগুলো খাচ্ছিল, যার জন্য তন্দ্রা ওই বিষয় নিয়েই ভিডিও করছিল, যার জন্য তোমরা ছাড় পেয়ে গেছো। মনে করো না ঘন্টার মাথা যে তন্দ্রা তোমাদের নিয়ে কিছু বলেনি, কারণ তন্দ্রা তোমাদের খুব ভালোবাসে, তোমাদের নিয়ে খুব ভালো ওর চিন্তাধারা না। এটা কিন্তু সোমনাথ মন্দিরে কেউ ভাবতে যেও না, কেননা তোমাদের নিয়ে তন্দ্রা তখন এই জন্য কথা বলেনি, কারণ তন্দ্রা একটা আলাদা কন্টেন্ট নিয়ে কাজ করতো, ওই কন্টেন্টটা পাবলিক খাচ্ছিল। তোমাদের নিয়ে করলে আজকে ওর সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি এতটা গ্রো করতো না। শুধুমাত্র ওই সময় বললাম না লাখ লাখ ভিউজ পেয়ে গেছে তিলোত্তমাকে নিয়ে, বললাম না এই সেন্টিমেন্টাল বিষয়টা নিয়ে সবাই ভিডিও করতে পারে না বা করতে চায়নি। কিছু বিষয় আছে সেগুলো নিয়ে আমি জীবনেও ভিডিও করতে পারবো না, কারণ আমার সেটা খুব খারাপ লাগে। কিন্তু তন্দ্রা সেটা নিয়ে ভিডিও করে কিন্তু আজকেই ওর চ্যানেলটা এখানে মোটামুটি এসছে। তো এইটা ভাবতে যেও না যে তন্দ্রা তোমাদের নিয়ে কিছু বলেনি, চুপ ছিল, তোমাদের খুব ভালোবাসে হয়তো বা, এটা মাথার থেকে সরিয়ে নিও। আজকে যদি তন্দ্রা আমার ভিডিওটা কোনোভাবে দেখে, খারাপ লাগলেও কিছু করার নেই, যেটা বাস্তব সেটাই আজকে আমি বললাম। আর দেখো, তোমরা অনেকে আমাকে বলো দিদি ভাই তুমি কোথা থেকে জানলে, আর আমি যখন মন্দিরের ব্যাপারে কোনো কিছু বলি তখন সেটা কিন্তু পরবর্তীতে তোমরা দেখতে পারো সেটাই ঠিক হয়। বর্তমানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ না থাকলেও তন্দ্রার সাথে পুরো দমে যোগাযোগ আছে, আর এই তন্দ্রার সাথেও ফুটবে, কারণ তন্দ্রা জানে মন্দিরের সোমনাথ কতটা স্বার্থপর আর বেইমান, সেটা তন্দ্রা খুব ভালোভাবেই জানে। ঠিক আছে, চলো এইটুকুই বলার ছিল, কারণ আমি যেইটুকু বুঝলাম ভিডিও দেখে। তবে আসছি কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে, প্রিয়াকে নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।